গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো শুক্তো। দেখো, শুক্তো অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু এই রকম পদ্ধতিতে তুমি শুক্তো বানিয়ে দেখবে, তোমরা অসাধারণ লাগে। আর আমি আমার মায়ের কাছ থেকে এই শুক্তোটা বানানো শিখেছি। দেখো, এই শুক্তোটা বানাতে বিশেষ কিছু উপকরণ লাগছে না, একদম অন্যরকম। দুধ, ঘি, একদম অন্য, ওইসব কোনো কিছু লাগবে না। দেখো, লাগছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর করলা কেটে নিয়েছি, বেগুন আর সজনে ডাঁটা, আলু, আর কিচ্ছু নয়। বেগুন যদি না দিতে চাও সেটাও কোনো ক্ষতি নেই। আর নিয়ে নিয়েছি এখানে বড়ি, পাঁচফোড়ন, হলুদ, নুন, চিনি, কাঁচা লঙ্কা আর সর্ষে আর কাঁচা লঙ্কা। কোনোভাবে পোস্তও প্রয়োজন নেই। চলো দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নিয়ে তুলে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দেবো আলুটাকেও আমি ভেজে তুলে নেব। আলুটাকেও একটু খুব বেশি ভাজবো না, হালকাভাবে একটু ভেজে তুলে নেব। তারপর সমস্ত সবজিগুলো আমি একে একে ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, করলাটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পাঁচফোড়ন, আর দিয়ে দেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে এই শুক্তোটা খেতে খুব ভালো লাগবে। এভাবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিই, খুব বেশি ভাজবো না, তবে হালকা লাল অবধি অপেক্ষা করব, যতক্ষণ না লালটা হচ্ছে হালকা। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজের রঙটা হালকা লালচে ভাব চলে এসছে। এবারে আমি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সব সবজিগুলো আমি দিয়ে দেবো। বড়ি, সবজি, সমস্ত সব কিছু, করলা, বেগুন, কারণ এগুলো মোটামুটি ধরো ভালোভাবে ভাজা আছে, তাই খুব বেশি সময় লাগবে না এগুলো সেদ্ধ হতে। বেগুনটা আমি পরে দিতে পারতাম, কিন্তু দিয়ে দিলাম যাতে একটু ঝোল মশলা সব ঢুকবে। আর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সামান্য পরিমাণে মিষ্টি মানে চিনি। এবারে আমি আরও কিছুক্ষণ এই নুন, হলুদ আর চিনির সাথে কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে নিই। এখানে তো কোনো মশলার কোনো প্রয়োজন নেই, তাই এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিই, তারপর আমি জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজের সাথে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে নুন, হলুদ, মিষ্টি সমানভাবে সব সবজিতে ঢুকতে পারে, এবং বড়িও দিয়ে দিয়েছি যাতে খুব সেদ্ধ হতে পারে, সেই কারণে। আর দিয়ে দেবো সজনে ডাঁটাটাকে আমি ভাজিনি, ভাজলে চিমট হয়ে যাবে, সেই কারণে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর ওইদিকে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছি, সেটা আমি পেস্ট করে শিলনোড়ায় নিয়ে চলে আসবো। আর তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে, কারণ আগে তো মা কাকিমাদের রেসিপি তো এটা না। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, তারপর সেদ্ধ হওয়ার পর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঢেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, যাতে সবজিগুলো আগে ভেজে নিয়েছিলাম, দেখো ভালো মতো, আর পাতলা পাতলা করেও কেটেছি, তাই দেখো সমস্ত সবজি একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, সাদা আর কালো দুই রকম মিক্স করে দিয়েছি আমি, মিক্সিং করে। তোমরা চাইলে যেটা থাকবে বাড়িতে সেটা দিয়ে
তোমরা বানাতে পারো। দেখো কোনোভাবে তুমি যে অন্যান্য যে দুধ, তারপর পোস্ত, হ্যাঁ, অনেক রকম জিনিস দিয়ে যে শুক্তোটা হয় সেসব কিন্তু এর মধ্যে লাগেনি। এর মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়। অতি অবশ্যই খেয়ে দেখবে। এবারে বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, আর ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেবো, তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও বন্ধুরা, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি এবারে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। আর এই শুক্তোটা খুব একটা ঝোল হয় না, তোমরা যদি চাও তো একটু জল দিতে পারো, ঠিক আছে। তা একটু শুকনো। দেখো বন্ধুরা, শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে। আর শুক্তোটা বেশি খুব একটা ঝোল রাখিনি, কারণ এই শুক্তোতে খুব একটা ঝোল থাকে না, গ্রেভিটা অল্প পরিমাণে থাকে। তোমরা যদি ভাবো যে দেবো তাহলে দিতে পারো, কিন্তু এই রকম দিলে বেশি টেস্টটা আসবে, তাই আমি খুব বেশি ঝোল করিনি। দেখো এইভাবে বানিয়েছি, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সত্যি বলছি খুব ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবে যে আমাদের মা কাকিমারা এইভাবে বানাতো, এই রেসিপি কেমন লাগছে খেতে। এবার আমি বাটিতে ঢেলে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, অল্প সামান্য উপকরণের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে দেখো শুক্তোর রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওতে যদি ভালো লেগে